বাগরাম বিমান ঘাঁটি ঘিরে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। ঘাঁটিটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বাগরাম বিমান ঘাঁটি নিয়ে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কিন্তু ওয়াশিংটনের এমন হুঁশিয়ারিতে মোটেও ভয় পায়নি কাবুল, বরং যুক্তরাষ্ট্রকেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে চীন রাশিয়ার মিত্র দেশটি। ট্রাম্পের এমন কর্মকাণ্ডে বসে নেই কাবুলের মিত্র দেশগুলোও। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে চীন, রাশিয়া সহ 4 দেশ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাগরাম বিমান ঘাঁটি, যা বিশ্বের বৃহত্তম বিমান ঘাঁটিগুলোর মধ্যে একটি, 11,800 ফুটের এই রানওয়ে বোমারু বিমান এবং বড় কার্গো বিমান চলাচলের জন্য আদর্শিক। 2021 সালে আশরাফ গনি সরকারের পতন ও মার্কিন সেনা প্রত্যাহারের পর বাগরাম ঘাঁটি দখলে নেয় তালেবান সরকার। এদিকে মার্কিন মসনদে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর এই ঘাঁটির নিয়ন্ত্রণ হারানো নিয়ে অন্তত 20 বার আক্ষেপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিবারই তিনি উল্লেখ করেছেন বাগরাম বিমান ঘাঁটি চীনের হাতে পড়েছে। এছাড়া বাইডেন প্রশাসনের সমালোচনার পাশাপাশি এই ঘাঁটি হারানোকে রীতিমতো বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 4 বছর পর বাগরাম বিমান ঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। এই ঘাঁটি নিয়ে আফগানিস্তানকে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। পাল্টা হুঁশিয়ারিতে তালেবান সরকার জানায়, কোনো চুক্তির বিনিময়ে আফগানিস্তানের 1 ইঞ্চি মাটিও দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডে আফগানিস্তানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে বিশ্বের 2 পরাশক্তি চীন, রাশিয়া সহ 4 দেশ। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে কোনো সামরিক ঘাঁটি পুনরায় স্থাপনের প্রচেষ্টার বিরোধিতা করেছে এই দেশগুলো। এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। বেইজিংয়ে সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, গত 25 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদের মধ্যে আফগানিস্তান বিষয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানো হয়েছে। পাশাপাশি যে দেশগুলো আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী, তাদের দ্বারা দেশটিতে বা অঞ্চলে পুনরায় সামরিক ঘাঁটি স্থাপনের বিরোধিতা পুনর্ব্যক্ত করা হয়। ওই বৈঠকে অংশ নেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, চীনের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত ইউয়ে শিয়াওয়াং এবং পাকিস্তানের জ্যেষ্ঠ কূটনীতিক উমের সিদ্দিক। বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেন চীনা দূত ইউয়ে শিয়াওয়াং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, এটি প্রমাণ করে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো তার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জাতীয় মর্যাদাকে কতটা সম্মান করে। অন্যদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, তালেবান প্রশাসন যদি বাগরাম বিমান ঘাঁটি পেন্টাগনের হাতে তুলে না দেয়, তবে খারাপ কিছু ঘটবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।